জয় শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী আপনাদেরকে শোনাতে চলেছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখুন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, কেন ভালো মানুষের সাথে সবসময় খারাপ হয় এবং খারাপ মানুষের সাথে সবসময় ভালো হয়, এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন আমরা সেটা শুনে নিই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। সেই সব মানুষ যারা সংসারের সবথেকে বড় অধর্মী, বহু নিকৃষ্ট মানের কাজ করেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন। তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না। এই ভাবনা কখনো না কখনো মনে আসেই। ভেবে দেখুন কেন। আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন। বিভিন্ন স্তরে একে দেখা উচিত। এবার আপনি বলুন, এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন? কখনোই নয়। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন, তিনি এই সংসারকে কীভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন, এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত, কোনটা ধর্ম। সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার, তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার। যখন তাতেও কাজ হয় না, তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে, আর তা হলো মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন মহাবিনাশ আসে, তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয়। এই কথাটা সব সময় মনে রাখবেন। আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলেছেন, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তখন নিয়তি তার পরীক্ষা নেন। কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন, কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন। অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফলও দেন, উচিত শাস্তিও দেন। পার্থক্য হলো শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গি। তাই ধর্মের পথে চলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইচ্ছা, আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এই সবই তো মানব সমাজের চালিকা শক্তি। তাই যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কে, তবে আপনার উত্তর কী হবে বিবেচনা করুন। আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ইচ্ছাই আপনার জীবনের ব্যাখ্যা। কিছু পাওয়া সাফল্য, কিছু না পাওয়ার নিষ্ফলতাই। অধিকতর ব্যক্তি এইভাবেই জীবিত, নিজের ভেতর থেকে শেষ হয়ে যেতে থাকে, তবু নিজের ইচ্ছেগুলোকে মারতে পারে না। ইচ্ছে এমনভাবে ছোটাতে থাকে যেমন মেঘের নেশায় শিকারী, কিন্তু আবার ইচ্ছেগুলির গর্ভ থেকেই জ্ঞানের প্রকাশও ঘটে। কি করে? যখন ইচ্ছা অপূর্ণ থেকে যায়, আশা ভেঙে যায়, তখন সেখান থেকে জ্ঞানের কিরণ প্রবেশ করে মানুষের হৃদয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয়, আর মানুষ সেই আঘাতকেই নিজের জীবনের
কেন্দ্র বানিয়ে নেয়। কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয়? না। যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে, সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে, সেই পরিকল্পনাই তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে না। বাস্তবে যে ব্যক্তি যত উপরে ওঠে, তত নিত্য নতুন পরীক্ষা, নতুন বিড়ম্বনা, নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয়। প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয়। প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয়। না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয়, সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না, কেবল নিজেকে পর্বতের যোগ্য করার চেষ্টা করতে পারে। আচ্ছা, জীবনের ক্ষেত্রেও তো এমনই হয়। যখন মানুষ তার জীবনের কোনো একটি বাধা, কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়, নিজের জীবনের গতি থামিয়ে দেয়, তখন সে তার জীবনে সফল হতে পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে। অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করার চেষ্টার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলার চেষ্টাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয়? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোনো রাজা নেই যিনি চিরকাল রাজা থাকে। কোনো ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোনো স্থান যাকে পতিত বলা হয়েছিল, সেখানে মহল তৈরি হয়েছে। কোনো স্থান যাকে আজ মলিন বলা হয়েছে, কাল সেখানে মন্দিরও স্থাপন হতে পারে। কোনো ঋতু চিরকালের জন্য থাকে না। কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যা আপনার কাছে রয়েছে, কাল তা অন্য কারুর ছিল। আজ যা আপনার কাছে রয়েছে, কাল তা অন্য কারুর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সব কিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বটবৃক্ষের বীজ শস্যের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে, তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কোনো কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে। অন্ধকারে থাকে সে, যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটি চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন। এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময় আপনি ওই বীজের মতো ধীর হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র
বছর পর্যন্ত মনে রাখা হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনের থেকে সর্বদা সাবধান থাকা উচিত, কেননা রাবণ রামের কাছে নয় বিভীষণের কাছে হেরেছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের মনের কিতাব ওই ব্যক্তির কাছে খুলবে যে ওকে পড়ার পর আপনাকে বুঝতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সোজা মানুষকে কখনো ধোঁকা দেবে না, কেননা সোজা মানুষের জবাব স্বয়ং ওপরওয়ালা দেয়, ওটাও বাঁকাভাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের ইচ্ছে পূরণ না হলে তো ওনার ক্রোধ বাড়ে, আর ওর ইচ্ছে পূরণ হয়ে যায় তো লোভ বাড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পছন্দ ওকে করুন যে আপনাকে পরিবর্তন নিয়ে আসে, না হলে প্রভাবিত মাদারিও করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর শুধু পথ দেখাতে পারে, কিন্তু ওর উপর চলা আপনার কাজ, আর বাস্তবে আপনি চলতেই না চান তো ঈশ্বরকে দোষ দেয়া ভুল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে, যার উপর তোমার অধিকার নেই তার উপরে মোহ বা টান অনুভব করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়, তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাথা নত করুন, কেননা এটা নম্রতার পরিচয়, কিন্তু এটা মনে রাখবেন, আত্মসম্মান হারিয়ে মাথা নত করা নিজেকে হারানোর মতো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ যদি আপনাকে ছোট করে দেখে তার মানে আপনি তার ওপরে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন শুধু বাঁচার জন্য, মানুষ কী ভাববে তা ভেবে নিজের সময় নষ্ট করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, খারাপ সময়ে কারো হাত ধরুন, তার পাশে থাকুন এবং তাকে সাহস দিন, কারণ খারাপ সময় অল্প সময়ের মধ্যে চলে যাবে, কিন্তু সে সারা জীবন আপনাকে আশীর্বাদ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে ক্লান্ত হয় না যতটা, সে এক মুহূর্তের দুশ্চিন্তা ও রাগের কারণে ক্লান্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বরের সাথে আপনার যদি ভালো সম্পর্ক থাকে তাহলে আপনার কারো প্রয়োজন নেই, আর আপনি নিজেই সবার প্রয়োজন হয়ে উঠবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, উপদেশ দিতে তো সবাই আসে, কিন্তু সঙ্গ দিতে শুধু ভগবানই আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জেতার পর সারা পৃথিবী তোমাকে আলিঙ্গন করে, কিন্তু হারার পর যে তোমাকে আলিঙ্গন করে সে তোমার আপন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার গোপন কথা কাউকে বলবেন না, কারণ আজ যে আপনার সাথে আছে সে আগামীকাল আপনার বিরুদ্ধেও হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, স্বার্থ ছাড়া কেউ আপনাকে সম্মান করবে না, কিন্তু নিজেকে এতটা যোগ্য করে তুলুন যে লোক বিনা স্বার্থে আপনাকে সম্মান করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আশীর্বাদ এবং প্রার্থনা অসম্ভবকে সম্ভব করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবানের আমাদের শরীর বা অর্থের প্রয়োজন নেই, ভগবানের শুধু দরকার বিশুদ্ধ মন, সেজন্য তিনি আমাদের কিছু ছেড়ে দিতে বলে না।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা আসছে তা গতকালের চেয়ে সবসময়ই ভালো। এই একটি চিন্তা আপনাকে জীবনে কখনো হতাশ হতে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কি অদ্ভুত, নিজে বললে তো ভালোই লাগে, অন্যরা বললে রাগ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ যে কোনো কারো সাথে ভাগ করে নিতে পারেন, কিন্তু দুঃখ সবসময় বিশ্বাসযোগ্য মানুষের সাথেই ভাগ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার যা কিছু আছে তার জন্য সর্বদা আপনার হৃদয় থেকে ধন্যবাদ বলুন। বিশ্বাস করুন, যা আছে তার থেকে দ্বিগুণ বেড়ে যাবে। ভগবান বলেন, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও, আর আমি তোমাকে ঘুম থেকে ওঠার আগে ক্ষমা করে দেব। তো বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী। তো আপনাদের এই বাণীগুলি কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।